রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর অবশেষে 7 বছর ধরে জবরদখল করে থাকা নিজের বাড়ির দখল ফিরে পেলেন ইসলামপুরের এক বিজেপি নেতা। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকায়। জানা গিয়েছে, বিজেপি নেতা নেপাল দত্তের অভিযোগ, দীর্ঘ 7 বছর আগে তৃণমূল নেতা সঞ্জয় দত্ত জোরপূর্বক শাকিল আহমেদ নামে এক ব্যক্তিকে তার বাড়িতে বসবাস করান। সেই সময় তৃণমূল সরকার ক্ষমতায় থাকায় পুলিশ প্রশাসনের কাছ থেকেও কোনো সহযোগিতা পাননি বলে দাবি নেপাল দত্তের। রবিবার দলীয় সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের নিয়ে বাড়িতে পৌঁছান বিজেপি নেতা। পরে স্থানীয়দের চাপে বাড়ি ছাড়তে বাধ্য হন শাকিল আহমেদ। এরপর নিজের বাড়ির দখল নেন নেপাল দত্ত। যদিও শাকিল আহমেদের দাবি, নেপাল দত্তের কাছে তার টাকা পাওনা ছিল, সেই কারণেই তিনি ওই বাড়িতে ছিলেন। একই অভিযোগ করেছেন তৃণমূল নেতা সঞ্জয় দত্ত। এমডি এখানে ঢুকিয়েছে জবরদখল করে। তারা আমাদের এখানে মায়ের মনসা মন্দির, মা কালীর মন্দির রয়েছে। হ্যাঁ, তারা না পুজো দিতে পারছে, না কিছু করতে পারছে। আজকে আমরা সবাই মিলে, সনাতন ধর্মীরা সবাই মিলে আজকে আমরা আমাদের নিজেদের বাড়ি আমরা দখল করে তাদের হাতে আমরা উঠিয়ে দিই। এই যে অভিযোগটা কার বিরুদ্ধে ছিল, যে কে ঢুকিয়েছে? ওই যে হচ্ছে সঞ্জয় দত্ত আর 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রতিনিধি। আপনার নাম? আমার নাম অঞ্জনা অধিকারী, আমি মহিলা মোর্চার প্রেসিডেন্ট। কি চাইছেন এখন চাইছি এই যে দখলমুক্ত আমাদের বাড়ি, ওই যে তাদেরকে আমরা উঠিয়ে দেবো, তারা চলে যাবে, এমডিরা চলে যাবে, আর তাদের এখন বাড়ি ঘর নিয়ে যে পুজো আসলে আমাদের মায়ের মন্দির উৎসব হবে, এইসব নিয়ে এখন তারা বিকালবেলা 4টের সময় বসবে, বৈঠক করবে সব, তখন আবার দেখা যাবে কি হবে। যে আপনি নাকি বাড়ি দখল করে রাখিনি দাদা। আমি ওর কাছে টাকা পাইতাম, নেপাল দত্ত, ঝুমা দত্ত দুজনের কাছেই পাইতাম। ও এখন বলছে আমার রেখে লো, আমার বউ না। কিন্তু এই বাড়িতেই ঝুমা ছিল, ও ছিল, দুজনে থাকতো এই বাড়িতে। ঝুমা যে আমাদের বাড়ি থেকে টাকা নিয়ে আসছিল, ঝুমা যে টাকাটা আমাদের বাড়িতে নিয়ে আসছে, আমার বউকে অনেক রকম বিবেচনা দিয়ে টাকা নিয়ে আসছে। যখন অনেক লোক টাকা এখানে আমরা ঝামেলা করতে আসতো, লোকগুলা সবাই, আমিও আসলাম, আমিও টাকা পাই, আমিও আসলাম। এখানে আসার পরে লোকজন অনেকগুলো জমা হলো, কাউন্সিলর ছিল, পাড়ার প্রতিবেশী সবাই ছিল। পাড়ার প্রতিবেশীর বিরুদ্ধে এখানে অনেক কিছু ঝামেলাও করতো। এখানে মানে মেয়ে ছেলে মেয়ের ভাড়া দিত, দিত, নোংরামো কাজ ছিল অনেকগুলো, অনেকগুলো নোংরামো কাজ ছিল। কিন্তু পাড়া প্রতিবেশী দিয়ে থানাতে একটা দিয়ে অ্যাপ্লিকেশন দিয়ে ওদেরকে এখান থেকে বার করে দেয়। বার করে দেওয়ার পর এখানে জায়গাটা খালি হয়ে যায়। খালি হয়ে যাওয়ার পরে তারপরে আমার সঙ্গে ওর রেল লাইনের ওই পারে দেখা হয়, নেপালের সঙ্গে আমাকে নিয়ে যায়। ঝুমা আমাকে নিয়ে গেছিল, ঝুমা আমাকে নিয়ে গেছিল রেল লাইনের ওই পাশে। সবকিছু কথাবার্তা কমপ্লিট হওয়ার পরে ও বললো, দেখো সবাই আমার কাছে টাকা পায়, লোকগুলা আমার কাছে ঝামেলা করতেছে, সরো দিকে যায়, লোকগুলো আমার কাছে ঝামেলা করতেছে, এরকম ব্যাপার, তুই একটু ঝামেলা থেকে সরে যা, তোর বাড়ি আমার বাড়ি পাশে। বললাম ঠিক আছে, আমি একটু সরে দাঁড়ালাম, বলছে তোর টাকাটা আমি তোকে দিয়ে দিব। তারপরে আমাকে ও কি বললো, কিছুদিন পরে বলছে এক কাজ কর, তুই আমার বাড়িতে থাক, যেদিনকে টাকাটা তোকে দিয়ে দিতে পারবো সেদিনকে ঘরটা খালি করবি। এটা নেপাল দত্ত বলছিল নিজে। আমাকে কে ঢুকেছে? নেপাল দত্ত নিজে ঢুকেছে। না, সঞ্জয় এখানে যদি দাদা পার্টিগত এতদিন থাকতো তাহলে টিএমসির জামানত এতদিন ছিল। আমি কোনো নেতা না, গুন্ডা না, কোনো বদমাস। আমার নামে যে কেস আছে, এই নেপাল দত্ত প্রথম কেস আমার নামে করছে, সিভিল কোর্টে কেস চলতেছে। এই মাসের আগস্টের আবার 24 তারিখে আবার ডেট আছে। আজকে কি সিদ্ধান্ত? আজকে সিদ্ধান্ত সবাই পাড়া প্রতিবেশী সবজন আসছিল, বলে 4টার সময় বসবো, বসার পরে তুমি যে টাকা পাচ্ছ তোমাকে দিয়ে দেওয়া হবে বা ঘর খালি করে দাও। এখন জবরদস্তি লোক বলতে সেটা খালি করতে হবে। খালি করতেছেন? এখন দেখছি খালি করবো। হ্যাঁ, আমার নাম এমডি শেখিলেন না। ব্যাপার হচ্ছে, এই বাড়িটা আমি 2008 সালে রেজিস্ট্রি করে কিনে নেই সন্তু বিশ্বাস, শিবনাথ মণ্ডলের কাছ থেকে, 13 শতক মাটি। 2016 সালে এই হসপিটালটা হওয়ার পরে আমার পেছনে গুহ নার্সিং হোম, সঞ্জয় দত্ত আমাকে বাড়িটা বিক্রি করতে বলে। আমি বললাম আমার বাড়ি বেচবো না। বলে তোর 2টা বাড়ি রেখে কী করবি, তুই বাড়িটা বিক্রি কর। আমি ছোটোবেলার থেকে বিজেপি করি, তাই আমার উপরে প্রেশার করা শুরু করলো। তারপরে বলল যদি বাড়ি না বেচিস 10 লাখ টাকা দিতে হবে। আমি বললাম আমি 1 টাকাও দিব না, এতে যা হয় হবে। তারপর কি করলো, একটা ব্রাহ্মণ পরিবারকে ঢুকালো, তালা মেরে আমাকে বের করে দিল, আমাকে মারপিট করলো। আমি ইসলামপুর থানায় কেস করতে গেলে পুলিশ আমার কেস নেয় না। এসপির কাছে কেস করতে গেলাম, এসপি কেস নিয়ে 3 মাস ঘোরানোর পর এসপি বলে আপনি কোর্টের অর্ডার নিয়ে আসেন। আর আমাদের ভারতবর্ষের সিভিলের কানুন যে এত খারাপ আমার জানা ছিল না। আমি চলে গেলাম হাইকোর্টে, রিট পিটিশন করলাম। হাইকোর্ট থেকে অর্ডার দিল আপনি সিভিলে মামলা করুন। সিভিলের মামলা আজকে 4 বছর পর্যন্ত চলছে।
আমার সব ডকুমেন্ট শেষ, রেজিস্ট্রি অফিসের সাক্ষীও দেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে শাকিল আনোয়ার নামে যে মুসলমান ছেলেটাকে ঢুকিয়েছে, যার কাছে আগ্নেয়াস্ত্র আছে, সব আছে, সে হচ্ছে আজ পর্যন্ত কোনো ডকুমেন্ট দিচ্ছে না, ডেটের পর ডেট পার হয়ে যাচ্ছে। তো এখন বিজেপির সরকার আসাতে আমাদের শুভেন্দু যে মুখ্যমন্ত্রী, তিনি তো ডিক্লেয়ার করছেন জবরদখল চলবে না। তাই আমরা প্রশাসনকে জানিয়ে আজকে আমার বাড়িতে আমরা এসেছি, আমার বাড়িতে আমি থাকবো, এতে যদি আমার মৃত্যু হয় হবে, তাতে আমার কোনো আসে শাকিল আনোয়ারকে সঞ্জয় দত্ত ঢুকাইছে, সঞ্জয় দত্ত ওয়ার্ড কাউন্সিলর, হ্যাঁ 2019 সালে ঢুকিয়েছে 1 নম্বর ওয়ার্ডে। তখন ওনার বউ ছিল, এখন ওনার বৌদি আছে। তো উনি একে বলছে আমি নার্সিং হোম করব, তুই হচ্ছে কি ঔষধের দোকান করবি, এই লালচে ছেলেটাকে রেখে দিছে। আর হিন্দু লোক যারা ঢুকছিল একটা পরিবার, তারা ভয়ে চলে গেছে। তো আজকে কি হলো? আজকে আমরা আসছি, এখন ওই হান্নান বাবু আসলো, হান্নান বাবু বলল একে চলে যেতে বলল, আর তোর কি গল্প আছে আমি শুনবো, 4টার সময় বৈঠক হবে। এখন কি বাড়ি খালি করতেছে? হ্যাঁ বললো তো খালি করবে। হ্যাঁ আমার বাড়িতে আমি তালা ভাঙলাম, তারপরে আমার যে রুম, সেই রুমের জিনিসপত্র আলমারি ভেঙে, দরজাও ভালো ভেঙে দিছে, আলমারির সব ভেঙে দিছে, সব কিছু নিয়ে গেছে। পুরো বাড়িটা দেখুন, ছাগল, গরু, মুরগি, হাঁস। আর বাড়িতে একটা মন্দির আছে মনসা এবং কালী, সেখানে 7 বছর থেকে পূজা করতে পারি না, আসলেই মারে, সঞ্জয় দত্তও মারে। হ্যাঁ আমরা থাকতাম। প্রথমে সঞ্জয় দত্ত আমাকে বের করছে মেরে, ওর কয়টা সাগরেদ নিয়ে এসে। সঞ্জয় দত্ত বর্তমানে কি করে? সঞ্জয় দত্তর বর্তমানে ওর বৌদি হচ্ছে কাউন্সিলর, ওয়ার্ড কাউন্সিলর, টিএমসি দলের। আর টিএমসির পুলিশ এমন করতো যে থানাতে গেলে কোনো কথাই শুনতো না, বলে সঞ্জয়ের কাছে যান। এখন কি আপনারা মনোবল পেয়েছেন নাকি? এখন শুভেন্দু জিতার পরে, বিজেপি জিতার পরে আমি মনোবল পেয়েছি। 2011 সালে আমিও বিজেপির এমএলএ ক্যান্ডিডেট ছিলাম। ওই কারণে আমার শত্রুগুলো বড় বড় হয়ে গেছিল, যে নেপালকে কোনোভাবে ফকির করতে হবে, তাহলে ও আর ভোটে দাঁড়াতে পারবে না। আপনার নাম? আমার নাম নেপাল দত্ত। এটা কোন জায়গা? এটা হচ্ছে আমবাগান 1 নম্বর ট্রাক স্ট্যান্ড। আমার বাড়িটা দক্ষিণ দিকে হচ্ছে। এখন কি চাচ্ছেন আপনারা? আমার বাড়িতে আমি থাকবো, আর জবরদখলকারীকে এখান থেকে চলে যেতে হবে। 7 বছরে ঘর ভাড়া দিয়ে যাবে। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।